কি তুই কিং? তাই কেন, আমার দেখে কি কিং মনে হয় না? না। যাই হোক, আজকে কথা বলতে চলছি শাকিব খানের একটা সিনেমা নিয়ে। সিনেমার নাম কি আমি বললে তো আর তোর বিশ্বাস হয় না। শাকিব ভাই আপনি একটু বলে দেন তো। ঢাকার কিং, ঢাকার কিং, ঢাকার কিং। ওইসে থামেন। আজকে সিনেমাটা যদি আপনারা দেখেন তাহলে আপনারাও আমার মতো বলবেন আমি অবাক মানছি। কারণ সিনেমাতে শাকিব ভাইয়াকে দিয়ে এমন কিছু করানো হয়েছে যেটা দেখলে আপনারা শাকিব ভাইয়াকে জাদুকর বলতে বাধ্য হবেন। তুমি সব কি বলছো? জি আপা ঠিকই বলছি। কখন দেখা যায় শাকিব ভাইয়া বাইক নিয়ে আকাশে উড়ে। এটা আমাদের সিনেমা। জি ভাইয়া, এটা আপনাদেরই সিনেমা। কি বলবো, যাই হোক আমরা ভিডিও শুরু করি। জি স্যার। হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, দিস ইজ অনলাইন, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকে কি হতে চলছে। জি ঠিকই ধরেছেন, আজকে শাকিব ভাই একটা সিনেমা নিয়ে কথা বলবো। তো বেশি আজাদ পেছাল না করে চলেন ভিডিওটি শুরু করি। মিউজিক। সিনেমার নাম ঢাকার কিং। ঢাকার কিং, ঢাকার কিং, ঢাকার কিং। এই সিনেমাতে নায়ক অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান। এই সিনেমাতে নায়কের অভিনয় করেছেন অপু বিশ্বাস। ভিলেনের অভিনয় করেছেন মিশা সওদাগর। অনুমতি দিলেই বা সিনেমার কাহিনী বলি। অনুমতি দেওয়া হলো। সিনেমা শুরুতেই দেখা যায় দুই শত্রু একে অপরকে হুমকি দেয়। নইলে তোকে ও তোর লোকদেরকে দুনিয়া ছাড়া করে দিব। মনে হয় ভেজাল হবে। ঠিক হুমকি যখন দিছে ভেজাল তো একটু হবেই। যাই হোক, এরপর আহমেদ শরীফ কল দেয় ঢাকার কিংকে এবং বলে শত্রুপক্ষের লোককে মেরে দিতে। তারপরে নায়ক চলে যায় মারতে গিয়ে বাইক থেকে 5 বার পা নিয়ে ঘোড়া দিয়ে ক্যামেরায় আসেন নায়ক। কি বলবো। কাকা কিছু বলার দরকার নেই, শুধু দেখেন। এরপর গিয়ে বলে নো টেনশন, লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। এরপর সেখানে গিয়ে মারপিট করে আর ভিলেনকে মারতে যাবে তখনই আজান দিয়ে ফেলে, যার জন্য না মেরে চলে যেতে লাগে। কিন্তু তখন ভিলেন পিস্তল হাতে নিয়ে গুলি করতে যায়। এরপরে নায়ক টের পেয়ে দূর থেকে চাকু ছুড়ে মারে আর সেই চাকু 1 মিনিট ধরে ঘুরতে ঘুরতে এসে বান্দার বুকে পুঁতে পড়ে। ভাই রক্তটা দেখছেন? যাই হোক, এগুলোতে নজর দিয়ে আমাদের কোনো লাভ নেই, আমরা কাহিনীতে ঢুকি। এরপরে নায়ক চলে যায় তার চাচার বাড়ি। তার চাচা তখন তাকে টাকা দেয়। এরপর সে ওখান থেকে চলে যায়। এরপর নায়ক রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে থাকে আর তখনই বাতাসে একটা উন্না ভেসে আসে। কর্মীর পর নায়কের মুখের পর পড়ে আর নায়ক বাইক নিয়ে পড়ে যায়। এরপরে ছাতি উঁচু করে ক্যামেরায় আসেন নায়িকা আর বলে সরি, ছাতা সামলাতে গিয়ে বাতাসে উন্নাটা উড়ে গেছে। এরপর নায়ক বলে ছাতার চাইতে অন্য সামলানোটাই এই হিসেবে তোমার কর্তব্য ছিল। আর নায়ক যখন বলছে তখন তো আর সেটা ফেলে দেওয়া যায় না। হ্যাঁ, আর সেই জন্য এবার উন্না ধরতে গিয়ে ছাতি ছেড়ে দেয় আর সেই ছাতি গিয়ে পড়ে নায়কের মুখের পর। সরি, এবার উন্না সামলাতে গিয়ে ছাতা উড়ে গেছে। এইটা আমরা জানতাম। যা বিয়ের পরে দেখা যায় কিছু ছেলে কলেজে গিয়ে নায়িকাকে টাকা দিয়ে বলে রাতে টাইগার ক্লাবে চলে এসো। এরপর নায়িকার বান্ধবীরা বলে যদি ইজ্জত বাঁচাতে চাস তাহলে শহর ছেড়ে চলে যা। এরপরে নায়িকা ভয়তে রাতে রেল লাইনে যায় মরতে আর গিয়ে দেখে সেখানে নায়ক বসে আছে। এদিকে নায়ক আবার কখনো আত্মহত্যা করা দেখিনি। আমি জীবনে কাউকে সুইসাইড করতে দেখিনি। তার সব জায়গায় আত্মহত্যা করা দেখতে, কিন্তু নায়কের ইচ্ছা পূরণ হয় না। ট্রেন ঠিকই আসে তবে নায়িকা মারা যায় না। এরপরে ওখানে বসে ভিলেনদের সাথে নায়ক কিছু মারপিট করে। তারপর নায়িকা নায়ককে বলে তোমার তো অনেক সাহস। এরপরে নায়ক নায়িকাকে অনেক কিছু বোঝায় আর সেখান থেকে চলে যায়। এরপর নায়িকা কলেজে গেলে সেই ভিলেনরা নায়িকাকে আবারও আটকায়, কিন্তু নায়িকা বান্দাদের মেরে মাটিতে শুয়ে দেয়। তবে নায়িকার হাতে মার খাবার জন্য সবাই অপেক্ষা করে। মানে কাকা নায়িকা একটা ভিলেনকে মারার আগে নায়ক কি করে মারছিল সেটা ভেবে নেয়, তারপর মারে। আর তত সময় ভিলেন দাঁড়িয়ে থেকে মার খাওয়ার জন্য। এরপর নায়কের চাচা একজনকে খুন করে আর সেটা দেখে নেয় নায়িকা। আর তখন সে পুলিশের কাছে সবকিছু বলে দেয়। এরপরে নায়ককে ডেকে তার চাচা বলে আমার জীবন যদি বাঁচাতে চাস ওই মেয়ের জীবন তুই খতম করে দে বেটা। এরপরে নায়ক আসে মারতে নায়িকাকে, কিন্তু মারতে পারে না। কেন? এটাও বুঝেন না, ভালোবাসার জন্য। কি মোহব্বত। আহারে। যাই হোক, এরপর তার চাচার সাথে নায়কের একটা শত্রুতা হয়। এরপরে নায়ক নায়িকাকে নিয়ে নায়িকাদের বাড়ি চলে যায়। এরপর আহমেদ শরীফ তার ছেলেকে কল দিয়ে আনে। এরপর তার ছেলে রাস্তায় আটকায় নায়ককে। এরপরে নায়ক মোটরসাইকেল নিয়ে আকাশে উড়াল দেয় আর ভিলেনটা নিচ থেকে গুলির বদলে আলু ছুড়ে মারে। কিন্তু দুর্ভাগ্যবশত এতগুলি খরচ করেও নায়কের গায়ে একটা গুলিও লাগাতে পারে না। এরপর নায়ক একটা মারে আর ভিলেনের পা নিচে গুলি করে গাড়ি উড়ে যায়, তবে ভিলেন উড়ে না। যাই হোক, এরপর নায়ক নায়িকা তাদের বাড়ি চলে যায় আর সেখানে গিয়ে তাদের একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু তার ছেলে গিয়ে নায়ককে নায়িকাকে তখন মেরে দেয়। ওরা ভাবে নায়ক মারা যায়, কিন্তু না, নায়ক বেঁচে থাকে। আর এরপর সে হসপিটাল থেকে সারা পেয়ে সোজা তাদের বাড়ি যায় তাদের মারতে। তবে সেখানে গিয়ে তাদের পায় না, কারণ তারা চলে গেছে কক্সবাজারে। ওরা সবাই কক্সবাজার চলে গেছে। এরপর নায়কও কক্সবাজারে চলে যায় আর সেখানে গিয়ে ভিলেনকে কল করে বলে 25 তারিখ আমি তোকে মারবো। এরপর ভিলেন একটা সভা করে আর সেখানে নায়ক যায়। নায়ক গিয়ে বলে তোকে আমি 25 তারিখেই মারবো। এরপরে হঠাৎ করে ভিলেনকে গুলি মারে কে? নায়িকা। তুমি সব কি বলছো? জি আপা ঠিকই বলছি, নায়িকা মারা যায় না, সে বেঁচে থাকে।
আমি অবাক মানছি। অবাক মানার কিছু নেই, কারণ নায়িকা যদি মারা যায় তাহলে নায়কের সাথে মিলন হবে কি করে। এরপর নায়ক ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু নায়িকাকে ধরে ফেলে। এরপরে ভিলেনকে মারতে যায় নায়ক, আর গিয়ে মারপিট করে। এরপরে নায়িকার মাথায় পিস্তল ধরে বের করে। এরপর নায়ক বলে তুমি বেঁচে আছো? এরপরে নায়ককে ভিলেন মারে। এরপরে একটা পুলিশ ভিলেনের বাবার মাথায় পিস্তল ধরে। আলী আর মিলাকে ছেড়ে দে। তারপর নায়িকাকে ছেড়ে দেয়। এরপর আবার মারপিট শুরু করে নায়ক। ভিলেনকে মারতে যাবে, তখনই আবার আজান দেয়, যার জন্য ভিলেনকে আর মারতে পারে না। আর তখন না মেরে চলে যেতে থাকে। তখন ভিলেন পিস্তল ধরে নায়ককে মারার জন্য, আর এটা টের পেয়ে নায়ক দূর থেকে চাকু ছুড়ে মারে। চাকু এসে বান্দার বুকের উপর পুঁতে পড়ে। ভিলেন মারা যায়। আর এরপর কি হতে পারে এটা তো আপনারা জানেন। এরপর পুলিশ আসে, নায়ককে ধরে নিয়ে যাওয়ার সাজা হয়। জেল থেকে বের হয়, নায়িকার সাথে মিলন হয়। সিনেমা এখানেই সমাপ্ত লেখা হবে। তো সিনেমা যখন শেষ, আমি এর থেকে কি করবো, আমিও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, মন চাইলে সাবস্ক্রাইব করুন। তো ভালো লাগবে, সুস্থ থাকবেন, বাই।